আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্র বনাম ইন্ডিয়ার আজকের ম্যাচ নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে। যুক্তরাষ্ট্রকে 7 উইকেটে হারিয়ে ইন্ডিয়া সুপার 8 নিশ্চিত করলো। তো ইন্ডিয়া প্রথমে টস জিতে যুক্তরাষ্ট্রকে প্রথমে ব্যাটিং এর আমন্ত্রণ জানায়। যুক্তরাষ্ট্র তারা নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 110 রান করে জবাব দিতে নেমে ইন্ডিয়া 10 বল বাকি থাকতে 3 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। তো এই জয়ের ফলে কিন্তু ইন্ডিয়া সুপার 8 নিশ্চিত করলো। আর যুক্তরাষ্ট্র কিন্তু তাদের যে সুপার 8 স্বপ্ন এখনো স্বপ্নই রয়ে গেল, কেননা তারা কিন্তু পরবর্তী ম্যাচ আয়ারল্যান্ডের সাথে জিততে হবে যদি তারা সুপার 8 যায়। তারা যদি হেরে যায়, পাকিস্তান যদি লাস্টের ম্যাচ জিতে যায়, তখন কিন্তু পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের রান রেটের হিসাব হবে। যুক্তরাষ্ট্র কিন্তু আজকে ইন্ডিয়ার সাথে হেরে পাকিস্তানের থেকে রান রেট কমে গিয়েছে। তো যুক্তরাষ্ট্র যদিও লাস্টের ম্যাচ ম্যাচ যদি আয়ারল্যান্ডের সাথে হারে, তখন কিন্তু যুক্তরাষ্ট্র বড় ব্যবধানে হারা যাবে না, ছোট ব্যবধানে হারতে হবে যদি এই পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় রাউন্ডে যায়। পাকিস্তান সামনের ম্যাচে যদি তারা ভালোভাবে জয়লাভ করতে পারে, যেহেতু তুলনামূলক ছোট দল পাকিস্তানের আয়ারল্যান্ড, তো পাকিস্তান যদি আয়ারল্যান্ডকে হারাতে পারে, তখন কিন্তু পাকিস্তান চলে যাবে সুপার 8-এ। তো আয়ারল্যান্ডও কিন্তু সুপার 8-এ যাওয়ার সমীকরণ এখনো আছে, কারণ প্রথম 2টা ম্যাচ তারা হেরেছে। তারা কিন্তু একটু বড় ব্যবধানে জিততে হবে, কেননা তারা কিন্তু ইন্ডিয়ার সাথে বড় একটা ব্যবধানে হেরেছে। তো আয়ারল্যান্ড যদি কানাডার সাথে না হারতো, তখন কিন্তু আয়ারল্যান্ডেরও সুপার 8-এ অনেকটাই যাওয়ার রাস্তা থাকতো। তাহলে যদি পরবর্তীতে 2 ম্যাচ টানা যুক্তরাষ্ট্র পাকিস্তানের সাথে জয়লাভ করে, তখন কিন্তু আয়ারল্যান্ডের যাওয়ার চান্স আছে। তো এই গ্রুপে 3টা দল এখনো সুপার 8-এ যাওয়ার সম্ভাবনা আছে। কানাডা কিন্তু কাগজে কলমে এখনো সম্ভাবনা আছে 4টি দলের, কিন্তু কানাডা তাদের সাথে ইন্ডিয়ার ম্যাচ। তো কানাডার সাথে ইন্ডিয়ার ম্যাচ, ইন্ডিয়া কানাডার সাথে জিতবে, এটা স্বাভাবিক। আবার কানাডা যদি ইন্ডিয়াকে হারাতে পারে, তখন কিন্তু কানাডা যেতে পারে, কারণ কানাডা কিন্তু জয়লাভ করেছে একটি আয়ারল্যান্ডের সাথে। তো গ্রুপ এর সমীকরণ কিন্তু অনেক জটিল হয়ে গেছে। তো হরদীপ সিং প্রথম বলে কিন্তু স্বীকার করে যুক্তরাষ্ট্রের ওপেনারকে। তারপর টেলর কিন্তু এক প্রান্ত আগলিয়ে রাখে। তারপর 5 বলে 2 রান করে আবার হরদীপ সিং এর শিকার ঘোষ, উইকেট কিপার ব্যাটসম্যান, সে 2 রান করে আউট হয়। তারপর জন্স, ক্যাপ্টেন জন্স, সে কিন্তু নামে, সে আর টেলরের সাথে দেখে শুনে খেলতে থাকে। 22 বলে মাত্র 11 রান করে, এই 11 রানের মধ্যে কিন্তু তার একটি বিশাল ছক্কা ছিল। যখন ছক্কা মেরেছে জন্স, তখন কিন্তু তাদের যে সমর্থক, যুক্তরাষ্ট্রের যে সমর্থক, তারা কিন্তু অনেক উল্লাস করেছিল। কানাডার মতো যে 10টা ছক্কা নিয়ে আজকেও মারে জন্স, সেটার করতে পারেনি। হার্দিক পান্ডিয়ার বলে মোহাম্মদ সিরাজের কাছে ক্যাচ দিয়ে ফিরে নীতিশ কুমার, সে 23 বলে 27 রান করে। মূলত তার এই রানের উপরে কিন্তু যুক্তরাষ্ট্র ভিত্তি করে 100 রানের কোটা পার হয়। আমরা জানি তখন কিন্তু ইন্ডিয়া এমন ভাবে চেপে ধরেছিল, যুক্তরাষ্ট্র 120 ওভারে টিকলে 100 নিতে পারে কিনা তার সন্দেহ আছে। তো নীতিশ কুমার আউট হওয়ার পরে কিন্তু কোরি অ্যান্ডারসন নামে 12 বলে 15 রান করে, তারও একটি ছক্কা মার ছিল, একটি 4-এর মার, সে কিন্তু আর একটা হাফ চান্স বলবো লাইফও পায়। তারপর হরমিত সিং 10 বলে 10 রান করে, সেও কিন্তু একটি বিশাল ছক্কা হাঁকায়। তো টেইলর 30 বলে 24 রান করে, তার ইনিংসে কিন্তু বিশাল 2টি ছক্কা ছিল। তো যুক্তরাষ্ট্রের ব্যাটাররা কিন্তু 4 কমে মেরেছে, ছক্কা মেরেছে 5টা, 4-এর মার সব মিলে হয়েছে 4টা। তো ইন্ডিয়ার বোলার হরদীপ সিং 4 ওভারে 9 রানে 4টি উইকেট নেয়, সে কিন্তু আজকে ম্যান অফ দ্য ম্যাচও নির্বাচিত হয়। এছাড়া মোহাম্মদ সিরাজ 4 ওভারে 25 রান দিয়ে কোনো উইকেট পায়নি। জাসপ্রীত বুমরা 4 ওভারে সেও 25 রান দিয়ে কোনো উইকেট পায়নি। হার্দিক পান্ডিয়া 4 ওভারে 14 রান দিয়ে 2টি উইকেট পেয়েছে। এছাড়া প্যাটেল 4 ওভারে 25 রান দিয়ে একটি উইকেট পেয়েছে। শুভম দুবে 1 ওভারে কিন্তু পার্ট টাইমার হিসাবে তাকে আনা হয়েছিল, যেহেতু রবীন্দ্র জাদেজা আজকে বোলিং করেনি, এই জন্য সে বোলিং করেছে। 1 ওভারে কিন্তু 11 রান দেওয়ার পরে সে আর বোলিং এ আসেনি। তারপর গত ম্যাচে যে পাকিস্তানের সাথে জয়ের নায়ক ছিল যুক্তরাষ্ট্রের, সে কিন্তু ইন্ডিয়ার ব্যাটারকে 10 নম্বর, বিশেষ করে বিরাট কোহলিকে প্রথম বলে কিন্তু ফিরিয়ে দেয় বালকান। তো সে কিন্তু আমরা জানি মূলত ইন্ডিয়ার পেস বোলার ছিল এককালে। সে কিন্তু তারপর যুক্তরাষ্ট্রের দলের হয়ে নেতৃত্ব করতেছে। তারপর কিন্তু আবারও দ্বিতীয় উইকেট সে নেয় নাটেরা বালকার।
রোহিত শর্মাকে বোকা বানিয়ে রোহিত শর্মা শট খেলতে যেয়ে কিন্তু শট খেলে বলটা অনেক লাফিয়ে উঠছিল, বলটা কোনোভাবে ব্যাট প্লেস করছে, বলটা উপরে উঠে যায়, সহজ ক্যাচ দিয়ে রোহিত শর্মা ফিরে। তখন কিন্তু ম্যাচ প্রায় জমিয়ে গিয়েছিল, অনেকে মনে করছিল যে যুক্তরাষ্ট্র এই পাকিস্তানের মতো ইন্ডিয়াকে গুটিয়ে দিবে, এরকম অবস্থা কিন্তু ছিল। ইন্ডিয়ার ব্যাটাররা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে স্ট্রাগল করে খেলতেছিল। ঋষভ পান্ট 20 বলে 18 রান করে একটি ছক্কা একটি চারের সাথে তার 18 রান কিন্তু অনেক কষ্ট হয়ে সে আউট হওয়ার পরিষ্কার বোল্ড হয়ে যায় ক্রস খেলতে গেলে। আলী খানের, আমরা জানি আলী খান পাকিস্তান বংশধর, সে আগে পাকিস্তান ক্রিকেটে খেলতো। আলী খান কিন্তু বোল্ড আউট করে দেয় ঋষভ পান্টকে। তারপর সূর্য কুমার যাদব 49 বলে 50 রানের একটা ইনিংস খেলে 2টি ছক্কা ও 2টি চারের সাহায্যে তাকে কিন্তু একটা ইজি লাইফ দেয় নাটারা বালকার ইজি ক্যাচ দিয়ে সে ফেলে দেয়। তখনও কিন্তু যুক্তরাষ্ট্রের প্রায় 40-45 রানের দরকার ছিল, সেই ক্যাচটা হলে কিন্তু 4টা উইকেট পড়ে যেত। তারপর কিন্তু অন্যরকম একটা আভাস হয়েছিল, কারণ তখন হার্দিক পান্ডে বা জাদেজা আসার পরে তারা যদি কেউ আর্লি চলে যেত তখন কিন্তু এই ম্যাচ অন্যরকম হতে পারতো। তো যুক্তরাষ্ট্রের ইজি ক্যাচ ম্যাচ মিস করার পরে কিন্তু এই ম্যাচ থেকে প্রায় শিখিয়ে দেয়। আর তারা যদি এই ক্যাচটা মিসও না করতো তাদের রান রেটটা কিন্তু পাকিস্তান উপরে থাকতে পারতো। পাকিস্তান উপরে থাকলে কিন্তু তারা পরবর্তীতে ম্যাচে যদি তারা কম ব্যবধানে জিততো, পাকিস্তান যদি কম ব্যবধানে জিততো তখন কিন্তু যুক্তরাষ্ট্র সুপার 8-এ যেত। তো যুক্তরাষ্ট্রের আজকে এইটাই আমার মূলত ইন্ডিয়ার সাথে তারা, আমরা জানি কাগজে কলমে তারা জয়লাভ করবে না হিসাব নিকাশ করে, কিন্তু তাদের আরো যদি কম রানে ব্যবধানে যদি তারা হারতো তখন কিন্তু তাদের ফলাফল অন্যরকম হতে পারতো, বিশেষ করে সুপার 8-এ যাওয়ার রাস্তাটা। তো তারা আজকে এই ব্যবধানে 7 উইকেটে হারাতে কিন্তু তারা পাকিস্তানের কাছ থেকে পয়েন্ট টেবিলে, যেহেতু তারা একটি ম্যাচ জয়লাভ করেছে তাদের পয়েন্ট প্লাস ছিল, পাকিস্তানের পয়েন্ট বেশি 4, কিন্তু রান রেটের হিসাব কিন্তু পাকিস্তানের কমে গেছে। যুক্তরাষ্ট্র প্লাস 0.127, পাকিস্তানের হচ্ছে প্লাস 191 প্লাস 0.191। যুক্তরাষ্ট্রের কিন্তু রান রেট পাকিস্তানের বেশি। আর আমরা জানি যদি পাকিস্তান পরের ম্যাচে জয়লাভ করে আয়ারল্যান্ডের সাথে তখন কিন্তু পাকিস্তান দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে না, যদি না যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ডের সাথে না হারে। তো এদিক দিয়ে কিন্তু পাকিস্তান একটা প্লাস পয়েন্ট, তারা যদি পরের ম্যাচ যদি যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ডের সাথে কিন্তু আগে খেলবে, তো আগে যদি যুক্তরাষ্ট্র জিতে যায় আয়ারল্যান্ডের সাথে তখন কিন্তু পাকিস্তানের চান্স থাকবে না। আয়ারল্যান্ড, পাকিস্তান এবং কানাডা সবাই বিদায় নিবে এবারে টুর্নামেন্টের প্রথম রাউন্ডে থেকে। আর যদি যুক্তরাষ্ট্র হেরে যায় তখন কিন্তু আয়ারল্যান্ডের সাথে পাকিস্তান হিসাব নিকাশ করে খেলতে পারবে, কারণ পাকিস্তানের ম্যাচটা কিন্তু আয়ারল্যান্ডের সাথে লাস্টে, যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ডের ম্যাচটা কিন্তু আগে। তো পাকিস্তানের ফ্যান ফলোয়ার যারা আছে সবাই কিন্তু যুক্তরাষ্ট্র আর আয়ারল্যান্ডের ম্যাচের দিকে তাকিয়ে থাকবে। আর আয়ারল্যান্ড কিন্তু ছেড়ে কথা বলবে না, কারণ তারা কিন্তু কিছুদিন আগে রিসেন্টলি পাকিস্তানের সাথে একটি টি-20 ম্যাচ জয়লাভ করেছিল প্রথম, তারপরে 2টি ম্যাচ কিন্তু পাকিস্তানের সাথে তারা ফাইট দিয়ে হেরেছে। তো তারা যদি যুক্তরাষ্ট্রের সাথে একটু বড় ব্যবধানে জিততে পারে, তাদের যে পয়েন্টটা মাইনাস আছে -1.712, এটা কিন্তু সমান সমান হয়ে যাবে। তারপরে যদি পাকিস্তানের সাথে জিতে সেটা কিন্তু প্লাস হওয়ার চান্স আছে বেশি না, 30-40 রানের মধ্যে যদি জিতে বা 5টা-6টা উইকেটে যদি জিতে তাও কিন্তু আয়ারল্যান্ডের যাওয়ার চান্স আছে। আর কানাডার চান্স আছে এই গ্রুপের থেকে যদি ইন্ডিয়াকে তারা বড় ব্যবধানে হারায়, কারণ তাদের কিন্তু পয়েন্টটা মাইনাস। ইন্ডিয়াকে কানাডা হারাতে হবে মিনিমাম 60-70 রানে এবং 6-7 উইকেটে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। এই গ্রুপের সমীকরণ কিন্তু অনেক জটিল হয়ে আসছে। এখন একটি ম্যাচ ইন্ডিয়া সুপার 8-এ গেছে, আর 4টি দলেরও কিন্তু এখনো সুপার 8-এর রাস্তা খোলা আছে, যদিও কানাডার জন্য অসম্ভব, আর 3টে দলের জন্য কিন্তু সম্ভব। বিশেষ করে যুক্তরাষ্ট্র ম্যাচ জয়লাভ করে কিন্তু চলে যাবে, আর পাকিস্তান যদি জয়লাভ করে তখন কিন্তু রান রেটের হিসাব হয়ে যাবে। তো যুক্তরাষ্ট্র যদি জয়লাভ করে তখন কিন্তু আয়ারল্যান্ড বাদ করে যাবে, আর পাকিস্তানের সাথে যদি যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ড হারে তারা আগে থেকে কাগজে কলমে বাদ হয়ে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। এই শরীর খেলার গল্প। আল্লাহ হাফেজ।